হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল সকাল দেখো পুচু মামামকে নিতে চলে এসছে। প্রায় দিনই ওকে নিতে আসে, আর প্রায় দিন চলে যায় সকালবেলা আর আসে সেই রাত্রিবেলা। ও থাকতেও পারে। আমি প্রথম প্রথম তো মানে ভয় পেতাম। ফার্স্টে হচ্ছে কি অনেকটা ছোটো ছিল যখন, তখন নিতে আসতো। তো আমি দু একবার দিয়েছিলাম, ও কান্নাকাটি করে বলে আর মানে দিই না, ওখানে গিয়ে কান্নাকাটি করতো। তারপর আস্তে আস্তে যখন বড় হলো, এখন আর কান্নাকাটি তো করেই না, ওর নাকি ওখানে যেতেই ভালো লাগে। এই যে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, মাম্মাম তোমার কি মামাবাড়ি যেতে ভালো লাগে? ও মাথা নাড়ছে। আমি বলছি আমাকে একটুও মিস করো না? তখন বলছে না, ও নাকি আমাকে একটু মিস করে না। সেদিন তো আমরা মানে পুজো দিতে গেছিলাম, যার জন্য ওকে রাত্রিবেলা ওখানে রাখা, কখনো রাত্রিবেলা কোথাও রেখে ওকে আমার যাওয়া হয়নি। মানে আমার শাশুড়ির কাছে রেখেছি, কিন্তু ও কান্নাকাটি করে। তো আমি খুবই ভয় ছিলাম যে ও খুব কান্নাকাটি করবে হয়তো ওখানে, কিন্তু নাকি ও একটুও কান্নাকাটি করেনি, মানে সেরকম একটু কান্নাকাটি করেনি। যাই হোক, তো এখন ও চলে যাচ্ছে আর ও এরকম প্রায় দিনই যায়। তো ও গেলে হচ্ছে কি আমার অনেক কাজকর্ম থাকে, সেগুলো আমি সেরে নিই, একটু ঘর ফর গোছানো। নাহলে ও সারাটা দিন আমার পেছন 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 ঘুরবে। মানে ওর মতো খেলছে, কিন্তু আমাকে ওর সামনেই বসে থাকতে হবে। তো ওর জন্য আমি সেরকম কিছু করতেও পারি না। যাই হোক, তো গেলে একটু ভালো হয়, একটু ঘরটা গোছাতে পারি, যেগুলো যেগুলো পরিষ্কার করো, খেলনা টেলনাগুলো যেগুলো ধোয়া হয় না, হয়তো অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না বা কিছু, সেগুলো আমি একটু ধুয়ে ফুয়ে নিতে পারি। বা আমার উপরের ঘরে সেরকম যাওয়াই হয় না। তো ও যদি মামা বাড়িতে যায় তো উপরে ঘরটাও পরিষ্কার টরিষ্কার করা হয়। যেমন হচ্ছে এই জামা প্যান্টগুলো অনেক দিন ধরে এনে রেখে দিয়েছি। তোমাদের তো মানে শপিং করতে গেছিলাম, তো তোমাদেরকে তো দেখানো হয়ইনি যে আমরা শপিং করতে গেছিলাম, সেই ভিডিও তো রিলায়েন্সে হচ্ছে গিয়ে অফার চলছিল, যার জন্য অনেকগুলো প্যান্ট কিনে নিয়েছি। বিপ্লব তো মানে নতুন নতুন প্যান্টগুলো পরে সব খারাপ করে দিয়েছে। কোথাও যাওয়ার মতো সেরকম একটা প্যান্ট নেই, যার জন্য আমি অনেকগুলো প্যান্ট কিনে নিয়েছি। এরকম উপর উপর করেই দেখাচ্ছি, প্যান্ট আর কি দেখাবো। যাই হোক, আর এখানে মামামের অনেকগুলো জামা কিনে নিয়েছি, যেগুলো পরে একটা কোনো ব্লগে দেখাবো। আর বিপ্লবের একটা শার্টও কিনেছি, আরও দুটো শার্ট কিনেছিলাম, যেগুলো বিপ্লবের ভালো লাগেনি, যার জন্য চেঞ্জ করিয়ে নিয়েছি, করিয়ে প্যান্ট নিয়ে নিয়েছি। আর এই যে তাঁতের শাড়ি গোছাতে না আমার এত বিরক্তি লাগে, আমি পারছিলামই না এই শাড়িটা গোছাতে। আমি উপরে এসেছি কারণ মামাম তো দেখলে নেই। তো আমার কিছু জিনিসপত্র গোছানোর ছিল, আর হচ্ছে কি আমার লকারের চাবি হারিয়ে গেছে। তো ওই চাবিটাই খুঁজছি, পাইনি। চাবিটা হচ্ছে গিয়ে মানে এই পুরো চৌকির তলাটায় দেখলাম, কারণ এই জায়গাটা বসে আমি মানে লকার টকার খুলি, চাবি রাখি ওই জায়গাটা, তো পড়েও যেতে পারে চৌকির তলায়। তো অনেক খুঁজলাম, সব কিছু গুছ করে নিলাম, পরিষ্কার করে নিলাম, তারপরও আমি চাবিটা পেলাম না। আমার মানে খুবই কষ্ট হচ্ছে যে কী করে আমি মানে এবার কি করব। ওর মধ্যে আমার গয়না, ওর মধ্যে আমার টাকা, সব কিছু, তো জানি না কি করব। তো যাই হোক, তো এই কাজ সব কিছু কমপ্লিট করে এবারে বিপ্লবেরও পুজো দেওয়া হয়ে গেছে, কারণ আজকে মঙ্গলবার, যার জন্য বিপ্লব পুজো দিয়েছে। দেখো এখানে মালা ভর্তি, একটাও মালা ভগবানকে তো পড়াই নি। এবারে যাব নিচে খেতে, বিপ্লব চলে গেছে, ও আমাকে ছাড়া আবার খাবে না, কারণ আমি ওকে ছাড়া খাই না, ওই জন্য আমাকে ছাড়া খাবে না। আর খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে হচ্ছে গিয়ে লুচি খাচ্ছি না, আমি নিমকি বেলছি এটা। তোমরা হয়তো ভাবতে পারো যে রোজ রোজ কি লুচি খাই। হ্যাঁ, আমি লুচি খেতে খুব পছন্দ করি, তা বলে লুচি বানাচ্ছি না, নিমকি বানাচ্ছি। এটা হচ্ছে চিজ দিয়ে বানিয়েছি নিমকিটা, আর খেতে এতটা টেস্টি ছিল। বিপ্লব তো লাস্টে যেইটুকুনি ছিল সবাই একটু একটু করে খেয়েছি, যে পরেও খাবো। লাস্টে বিপ্লব আসলো বাড়িতে, পুরোটা ওই খেয়ে নিয়েছে, বসে বসে ফোন টিপছে আর ওই খেয়ে নিয়েছে। যাই হোক, এখন আমি চা আর নিমকিটা খাই, খেয়ে দিয়ে তারপরে যাব উপরে সন্ধ্যা দিতে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আমাদের চা খাওয়াটা হয়, অনেক তাড়াতাড়ি বলতে পারো ভাত খেয়েই চা খেতে চলে যাই, এরকম টাইপের। তারপরে আমি এই যে ধূপকাঠি জায়গাটা, মানে ধূপকাঠি না, ধূপের এই বক্সটা দেখাচ্ছি, এটা আমি নতুন কিনেছি, 100 টাকা দিয়ে কিনেছি। তো একটা মন্দিরে ঘুরতে গেছিলাম, তো সেখান দিয়েই এতক্ষণ আমাকে মনে পড়েনি তো। কি এখন কোথায় যাব? এই ঘরে, দরজা খোলো। নিচ্ছি নিচ্ছি, দরজা খোলো, দরজা খোলো, খোলো দরজা। তুমি সব পারো তো। ব্যাগটা নিয়ে আসি। এখন কোথায় যেতে হবে আমাকে? ওই ঘরে গিয়ে গিয়ে বিছানে উঠতে হবে, আর বিছানে উঠে তারপরে কি করতে হবে? তারপরে শুতে হবে তোমার সঙ্গে। শুধু বদমাশি, শুধু বদমাশি। আমার কথা তো মনে পড়ে না তো, পড়ে না তো, তাহলে এসছো কেন? দিদুন বাড়িতে থাকতে আমাকে ডাকছো কেন? দিদুন, দিদুন, তা আমাকে ডাকছো কেন? দোদো, হ্যাঁ
এইটার জন্য এসছো? হ্যাঁ, এই কারণে এসছো? কিসের জন্য এসছো? কিসের জন্য বলো? হ্যাঁ, কি খাবে? কি খাবে? ও বাবা, ও কি খাবে সোনা? বলো কি খাবে? আমি তোমার জন্য নিমকি বানিয়েছি, খাবে? নিয়ে আসি। না, কান্না করার কি আছে? আমি তো তোর জন্য একটা জিনিস বানিয়েছি, সেটা আনতে গেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। ভালো খেতে? কেমন খেতে? কেমন খেতে বলো? দেখাও, একটু দেখিয়ে দাও সবাইকে কেমন খেতে। মা কেমন করেছে নিমকিটা, কত সুন্দর হয়েছে বলে দাও। একটু বলে দাও কিরকম হয়েছে নিমকিটা। পাগলি, কেমন হয়েছে নিমকিটা দেখিয়ে দাও। ভালো হয়নি? ভালো হয়নি? ই বাবা, বদনাম করছিস তুই আমার। সবাই বললো ভালো হয়েছে, তোর ভাল লাগেনি? কেমন? ও আবার ওই তো নিমকিটা টেনে নিয়ে আসলাম, খাচ্ছিস তো। ভালো হয়নি যখন, কেমন হয়েছে বল? বল কেমন হয়েছে, একটু বল এরকম করে। দেখাবি না তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি তাহলে। কেমন হয়েছে নিমকিটা আগে বল, বল কেমন হয়েছে। আমাদের ঘরে এত মশা, এত মশা, তো বিপ্লবকে বললাম যে অল আউট নিয়ে আসো, কিন্তু আমাদের ওই মেশিনটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে গুড নাইটের। তো অল আউট নিয়ে এসছে, তো কি আর করা যাবে, ও আর চেঞ্জ করাবে না, যার জন্য ও কী করলো, ওটার রিফিলটা খুলে ওই তেলটা এর মধ্যে ভরে নিল। বাহ, বিশাল বুদ্ধি, মানে একটা কাজের কাজ তো করতে পেরেছে। তো যাই হোক, ও না না, মানে আমার দিকে কিছু করুক আর নাই করুক, ওর মেয়ের জন্য সব কিছু করতে রাজি আছে। তখন মাথা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে কাজ করে। আর খাবার দেখেছে, খাবার দেখে এখন পড়াশোনা করতে বসেছে। কত পড়াশোনা করছে ও, কত পড়াশোনা করছে। সারা জায়গায় লেখা আছে বইয়ের এবি এবি এবি, এবি ছাড়া আর কিচ্ছু নেই ওর বইতে, আর কিচ্ছু নেই। কিছু নেই তোমার, শুধু এবি লেখা। এবি কি পড়ছো তুমি? কত মনোযোগ দিয়ে পড়ছি, ভগবান করুক এরকম মনোযোগ দিয়ে যেন সবসময় পড়িস। বাবা, রাত কটা বাজে দেখেছিস? 12টা বাজতে যায়। এতক্ষণ ঘুমিয়েছে সন্ধ্যা থেকে, 7টা না 8টা থেকে ঘুমিয়েছে, এই উঠলো। হয়েছে? পড়াশোনা হলে খাওয়াবো, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও টাটা করে দাও, বলো টাটা, গুড নাইট। আমি এখন খেয়ে ঘুমাই। চলো, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা করে দাও। গুড নাইট বল তো, গুড নাইট বলো তো। গুম গুম, ও বলো গুড নাইট বলো। হ্যাঁ, কি শুনতে পাচ্ছি না তো। গুম্বু কি? গুঙ্গু, গুড নাইট বলো, গুড নাইট বলো, বলো। ভুলভালই বলবে, ঘুমগু ঘুমগু। চলো টাটা।